ভোট যত ঘনিয়ে আসছে ভোটের আমেজ বইছে দেশ জুড়ে। ভোটাররাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই ফেব্রুয়ারির 12 তারিখের দিকে তাকিয়ে। ভোটারদেরকে বাগিয়ে নিতে এবং নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরাও। ঠিক এমন একটি পরিবেশ যখন বিরাজমান, তখন সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বিশেষ কয়েকটি সহিংসতার ঘটনায়। আজ আমাদের সাথে সংযুক্ত রয়েছে ঢাকা 18 আসন থেকে নির্বাচনে একজন প্রার্থী আরিফুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি বর্ণমালা রবি বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। ভোটের আমেজ তো চলছে, ভোটারদের মধ্যে ভোট দানের জন্য কেমন আগ্রহ দেখছেন এবং ভোটের যে পরিবেশ সেটি নিশ্চিত করবার জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা থাকা উচিত সেটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে বাংলাদেশের জনগণ প্রায় 20 বছর ধরে ভোট দিতে পারেনি। ফলে দেশের মুক্তিকামী মানুষ যারা গণতন্ত্রের পক্ষে ভোটাধিকারের পক্ষে দীর্ঘদিন লড়াই করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থেকে কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিবাদের সময়, সকল ছাত্র জনতা, কৃষক, মজুর সবাই কিন্তু এবার ভোটের জন্য কিন্তু মুখিয়ে আছেন এবং তারা এবার জাতীয় নির্বাচন এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে গণভোট, সেই গণভোটে ভোট দেওয়ার জন্য কিন্তু অধিক আগ্রহ এবং মানুষের ভিতরে সেই প্রত্যাশা আছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু ভোট দেওয়ার পক্ষে ব্যাপক আগ্রহ। আপনি দ্বিতীয় যে প্রশ্নের অংশটি সেটি হচ্ছে যে প্রশাসনের আসলে ভূমিকাটা কী। প্রশাসনের ভূমিকার কিন্তু একটি নমুনা গতকালকে ঢাকা 15 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রতীক দাঁড়িপাল্লার যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের আসন, সেখানে কিন্তু আমরা দেখি যে প্রতিপক্ষ বিএনপির সন্ত্রাসীরা কি নৃশংসভাবে হামলা করেছে। ফলশ্রুতিতে একটি 10 দলীয় ঐক্য দলের প্রধান আসনেই যখন এই ধরনের তারা অ্যাগ্রেসিভ মুড থাকে এবং প্রশাসনের সেখানে ভূমিকাও আমরা খুব বেশি সক্রিয় কিন্তু দেখতে পাই না। ফলে আগামী নির্বাচনকে ঘিরে কিন্তু জনগণের মধ্যে এই ধরনের একটা আশঙ্কা আছে যে কারো সন্ত্রাসী গুন্ডা বাহিনী দ্বারা ভোট কেন্দ্রে হচ্ছে ভয় ভীতি আতঙ্ক তৈরি করে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের মানুষ এবার ভোট দিবে, বাংলাদেশের মানুষ এবার প্রতিরোধ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষ এবার যে কোনো ধরনের ভোট জালিয়াতি কিংবা কোনো ধরনের প্রভাব রাখতে কেউ চেষ্টা করলে সেটার প্রতিরোধ করতে প্রস্তুত আছে। ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ এখনও যুক্ত একটি পরিবেশ রয়েছে, সেটি নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আপনারা যারা নতুন দল এবং নতুন প্রতীক নিয়ে মাঠে নামছেন এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনাদের যে লড়াইটা, ভোটের লড়াইটা, সেটিকে অসম লড়াই হিসেবে মনে করছেন কিনা? পাশাপাশি আমি আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে লুট হওয়া অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। যেহেতু সহিংসতার ঘটনা ঘটছে, সেই অস্ত্রগুলোর অপব্যবহার বাড়তে পারে কিনা এবং এটিতে ভোটারদের যে আগ্রহ ভোটদানের জন্য সেটি ব্যাহত হবে কিনা? দেখেন, এই নির্বাচনে কোনো অসম প্রতিদ্বন্দ্বিতা নেই, বরঞ্চ বাংলাদেশের পক্ষে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পক্ষে এবং একই সাথে সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, এবি পার্টি, এলডিপি সহ 8-10 দলের যে জোট, সেই দল এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলশ্রুতিতে এখানে কোনো অসম প্রতিদ্বন্দ্বী না, বরঞ্চ যারা এই অসম প্রতিদ্বন্দ্বিতা আশঙ্কা করেছে, নির্বাচনে হেরে যাওয়ার ভয় দেখছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করে নির্বাচনে মাঠকে বানচাল করার চেষ্টা করছে। ফলে 10 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এই নির্বাচনে সরকার গঠনের লক্ষ্যেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবেই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আর যেটি বলছেন যে লুট হওয়া অস্ত্র, আমরা দেখেছি যে বিভিন্ন থানা থেকে যারা অস্ত্র লুট করছে তাদের কিন্তু আটক করে নেয়। আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নির্বিঘ্নে জামিন দিয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে তারা কিন্তু এই ভোটে নানা ধরনের সাবোটেজ করে, নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে। ফলশ্রুতিতে সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে, যদিও তাদের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। কিন্তু আমরা আশা করছি তারা এই বিষয়ে সোচ্চার থাকবে। কিন্তু এদের পাশাপাশিও বাংলাদেশের জনগণও এবার সচেতন আছে, বাংলাদেশের জনগণও এবার প্রস্তুত আছে। গণভোটে ভোটারদের যে আগ্রহ সেটি কেমন দেখছেন এবং এই গণভোটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভোটাররা কতটুকু সচেতন? সর্বোপরি নির্বাচনের যেই আমেজ, সেই আমেজে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? প্রথমত বিষয় হচ্ছে গণভোটের বিষয়ে মানুষের একটু আগ্রহ কম। এটার কারণ হচ্ছে সাধারণত বাংলাদেশ মানুষ এই ধরনের গণভোটে পূর্বে এরকম হয়নি। আবার একই দিনে দুটি ভোট, জাতীয় নির্বাচন এবং গণভোট, এটিরও কৌশলগত কারণে। ফলে 10 দলের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, তারা কিন্তু এর আগেই বলেছিল যে গণভোটটি আগে করে ফেলতে। যাই হোক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেটি এখন একই দিনে আসছে। তো সেই জায়গা থেকে সরকারকে আরও বেশি এই গণভোটটা বিষয়ে প্রচার প্রচারণা আমাদের করতে হবে। রাজনৈতিক দলগুলোকে গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। তাহলে সম্মিলিতভাবে আমরা এই গণভোট এবং জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর ঢাকা 18 আসন, যেটি আমাদের নির্বাচনী আসন, বিশেষ করে উত্তরা,
থেকে শুরু করে খিলখ্যাত, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ পুরো জায়গাটি, এই জায়গাটিতে 10 দলের সাংগঠনিক অবস্থান খুবই শক্তিশালী এবং বিশেষ করে সেখানে এনসিপি, জামাত থেকে শুরু করে প্রত্যেকটি দলই মানুষের ধারে ধারে গিয়েছে এবং আগামীতে এই আসন আমরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। কারণ আমরা এখানে 10টি দলের যে সাংগঠনিক শক্তি, একই সাথে বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক কৌশল, তারা কিন্তু এই মাঠে প্রায় প্রস্তুত করে রেখেছে। সেই জায়গা থেকে এনসিপির যে তারুণ্যের গতি এবং তারুণ্যের সাথে যে মিশেল, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল, একই সাথে ইসলামপন্থীর অন্যতম দল হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা ইসলাম প্রিয় মানুষের কাছে অন্যতম জনপ্রিয়, তাদেরও সেই মাঠের যে অভিজ্ঞতা, এই 4টি কম্বিনেশনে আমরা আশাবাদী। তারুণ্য, আলেম ওলামা এবং একই সাথে মজলুম জনতা এবং একই সাথে কিন্তু এই জায়গাটা কিন্তু উর্বর ভূমি। আগামী দিনের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতার সূতিকাগার হিসাবে যেভাবে উত্তরা ভূমিকা রেখেছে, নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার গঠনের ক্ষেত্রে এই উত্তরা জুলাইয়ের জনপদ, শহীদের রক্তের জন্য সবাই কাজ করবে এবং সেইটার বিজয় এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকবে। দর্শক, জয় পরাজয় যাই হোক, প্রার্থীদের যেই নিজ নিজ আসন কেন্দ্রিক সুন্দর যে ভাবনাগুলো রয়েছে, জয় পরাজয় যাই হোক সেটি মেনে নিয়ে যদি সকল প্রার্থীরা সেই ভাবনাগুলোকে মাথায় রেখে সামনের দিনগুলোতে কাজ করেন, তবে প্রতিটি আসন বদলে যাবে, এভাবেই বদলে যাবে পুরো গোটা দেশ। এই আজকের অতিথি ঢাকা 18 আসন থেকে আরিফুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সদ্য সংবাদের সাথেই থাকবেন।